হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেট হলো যে আধারের যে পোর্টাল আছে সে আধারের পোর্টালে নতুন কিছু আপডেশন এসেছে। তো সে কি কি এসেছে আমি কিন্তু অল টোটাল প্রসেসিং আমি বলে দিচ্ছি। এখানে দেখুন, প্রথমে ফার্স্ট অপশন আছে, এটা হচ্ছে ডাউনলোড আধার। এখানে কেউ যদি ডাউনলোড করতে চান এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখুন, এখানে লেখা আছে যে রিট্রিভড আধার, এটা দেখুন আপগ্রেডেড এসেছে। তো এটার কি কাজ আছে সেটা আমি বলে দিচ্ছি। তারপরে এখানে দেখুন লেখা আছে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার। আপনার যদি মোবাইল নাম্বার ভেরিফাই করতে চান অর্থাৎ চেক করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তারপরে এটা দেখুন নতুন একটা আপডেট এসছে, রিপোর্ট ডেথ অফ ফ্যামিলি মেম্বার। এই দুটো কিন্তু আমি বলে দিচ্ছি, রিট্রিভ এবং রিপোর্ট ডেথ অফ ফ্যামিলি মেম্বার। তারপরে দেখুন এখানে লেখা আছে যে ডকুমেন্ট আপডেট, অর্থাৎ আধার কার্ডের 10 বছর বয়স হয়ে গেলে যে ডকুমেন্ট আপডেট করতে হয়, সাপোর্টিং ডকুমেন্ট দুটো লাগে, একটা হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ আর আরেকটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। তো এটা হচ্ছে এই ডকুমেন্ট আপডেট এখানে কিন্তু করতে হবে। এখানে দেখুন লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। তারপরে এখানে দেখুন লেখা আছে যে ভিআইডি জেনারেট, অর্থাৎ এটা ভার্চুয়াল যে আইডি নাম্বার হয় সেই আইডি নাম্বার কিন্তু এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন। তারপরে এই অপশন দেখুন লেখা আছে লক অবলিক আনলক আধার। এখানে কিন্তু আপনার যে বায়োমেট্রিক সেটা কিন্তু টেম্পোরারি বা পার্মানেন্টলি ভাবে আপনারা লক বা আনলক করতে পারবেন। তারপরে এই অপশন দেখুন লেখা আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড পুরো অ্যাক্টিভ আছে কিনা সেটা কিন্তু এই অপশন থেকে আপনি চেক করতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে অর্ডার পিভিসি কার্ড, অর্থাৎ যে এটিএম কার্ডের মতো শক্ত পিভিসি কার্ড সেটা কিন্তু এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। তারপরে এখানে দেখুন চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস, এখানে কিন্তু আপনার যে পিভিসি কার্ড অর্ডার করেছেন সেটা কিন্তু এখান থেকে আপনি চেক আউট করতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে চেক এনরোলমেন্ট অর আপডেট স্ট্যাটাস, চেক এনরোলমেন্ট অর আপডেট স্ট্যাটাস। এখানে কিন্তু এনরোলমেন্ট যে নাম্বার আছে সেই নাম্বার ধরে এখানে আপডেটের স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপরে এখানে দেখুন ডিঅ্যাক্টিভেশন যদি করে থাকেন তাহলে কিন্তু তার স্ট্যাটাস এখান থেকে আপনারা চেক করতে পারবেন। তারপরে এখানে লোকেট এনরোলমেন্ট সেন্টার, আপনার আশেপাশে কোথাও যদি আধার সেন্টার থাকে তাহলে কিন্তু এই অপশন থেকে আপনারা ক্লিক করে সব লোকেশন আপনারা দেখতে পাবেন বা চেক করতে পারবেন। তারপরে এখানে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন বিভিন্ন আধার কাজের জন্য। তারপরে এখানে দেখুন লেখা আছে চেক আধার ভ্যালিডিটি, অর্থাৎ আপনার আধার কার্ডের যে ভ্যালিডিটি সেটা কিন্তু স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন। তারপরে ডান দিকে দেখুন লেখা আছে যে গ্রিভেন্স অ্যান্ড ফিডব্যাক, অর্থাৎ আপনার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু এই অপশনে গিয়ে ক্লিক করে আপনাকে রিপোর্ট করতে হবে, আপনি কিন্তু এখান থেকে ফিডব্যাক পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে চেক গ্রিভেন্স ফিডব্যাক স্ট্যাটাস, এখান থেকে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন বিভিন্ন ধরনের ফিডব্যাক। এখানে দেখুন একটা অপশন আছে, এখানে আপগ্রেডেড লেখা আছে, এখানে রিট্রিভ আধার, অর্থাৎ কারো এরকম হতেই পারে যে আধার নাম্বার আছে অথচ সে ভুলে গেছে বা হারিয়ে গেছে বা জানে না। এখানে কিন্তু আপনার আধার নাম্বার জানতে চাইলে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন অপশন চলে এসছে, আপনার যে নেম আছে নাম এখানে কিন্তু অ্যাজ পার আধার, আধারের যে নাম আছে সেখানে কিন্তু আপনার এখানে নাম লিখে দিতে হবে। তারপর আপনার যে ডেট অফ বার্থ আছে সেখানে এখানে কিন্তু ক্লিক করে আপনি বসিয়ে দেবেন। তারপরে আধার নাম্বারের সাথে যে নাম্বার রেজিস্টার আছে সেই নাম্বার কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন ক্যাপচা চলে এসছে, এই ক্যাপচা এটা দেখে দেখে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে, এখানে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আপনার
যে মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু কিছুক্ষণ পরেই আপনার আধার নাম্বার কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনার হারিয়ে যাওয়া আধার নাম্বার আপনারা খুঁজে পেয়ে যাবেন। তারপরে আবার দেখুন অপশন এইদিকে নতুন চলে এসেছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন এখানে রিপোর্ট ডেথ অফ ফ্যামিলি মেম্বার, এই অপশনে ক্লিক করবেন। কেউ যদি ফ্যামিলি মেম্বার কেউ যদি গত হয়ে থাকেন, মারা গিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই রিপোর্ট কিন্তু এখান থেকে সাবমিট করতে পারবেন। তো এটা হচ্ছে এখানে ওপেন করবেন, ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। লেখা আছে এন্টার আধার নাম্বার, অর্থাৎ যে মারা গেছে তার যে আধার নাম্বার সেটা না দিলেও হবে, এখানে আপনার আধার নাম্বার দেবেন, এখানে ক্যাপচা ফিল করবেন। ক্যাপচা ফিল করার পর এখানে লগ ইন উইথ ওটিপি, এখানে ওটিপি আপনার মোবাইলে চলে যাবে, সেই ওটিপি আপনারা দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর এখানে অপশন পুরো চলে এসছে, অপশন ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে কোন স্টেট, এখানে কিন্তু স্টেট আপনারা চুজ করে দেবেন। তারপরে যিনি মারা গেছেন তার আধার নাম্বার এখানে দেখুন আধার নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে ডেথ রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে ডেথ সার্টিফিকেট, অর্থাৎ যিনি মারা গেছে তার সার্টিফিকেট এখানে এখানে দেখুন নেম দিয়ে দিতে হবে পার্সনটার। তারপর এখানে মেল ফিমেল চুজ করে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে ডেট অফ ডেথ, অর্থাৎ কত তারিখে উনি মারা গেছেন এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ ইস্যু অফ ডেথ সার্টিফিকেট, এখানে কিন্তু সেই তারিখ এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে যে ডেথ সার্টিফিকেট পেয়েছেন সেই সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন চলে এসেছে, এই অপশনে ক্লিক করে আপনাকে সাবমিট করে দিতে হবে। তাহলেই কিন্তু যে ডেথ সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু আপনার যে আধারের পোর্টাল সেই পোর্টালে কিন্তু সব সাবমিট হয়ে যাবে এবং সাকসেসফুল হয়ে যাবে। তো আজকে আমি আধারের দুটো ভালো আপডেট আমি দিয়ে দিলাম। এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকেও তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।